আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল হবে ভয়ানক, ইরানের কর্মকর্তাদের হুঁশিয়ারি। জানিয়ে দেব যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল, বলছে নেতানিয়াহু। এছাড়া রয়েছে ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেট এয়ারলাইন্স। অন্যদিকে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব লেবাননের হাসপাতালে ইসরায়েলের হামলা, রকেট ছুড়ে পাল্টা জবাব দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখালে ফল হবে ভয়ঙ্কর, ইসরায়েলকে ইরানের কর্মকর্তাদের সতর্কবার্তা। ইরানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের সম্ভাব্য ভুলের পুনরাবৃত্তি করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইরানের প্রেসিডেন্ট সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে যুদ্ধবাজ ইরান যুদ্ধবাজ নয়, তবে তাদের যে কোনো হুমকির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে ইরান। এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমাদের ক্ষমতার একটি ক্ষুদ্র নিদর্শন মাত্র, তাই ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিভফ এই প্রসঙ্গে বলেছেন, ইরান ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হঠকারী পদক্ষেপ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রেখেছে এবং একটি অপ্রত্যাশিত পরিকল্পনা তৈরি করেছে। তাই ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে একেবারে ভিন্ন মাত্রায় ভয়ঙ্কর। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে সত্য প্রতিশ্রুতি 2 অভিযানের পুনরাবৃত্তি করা হবে। সেই অভিযানে সেই সাথে ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। ইরানের সেনাবাহিনীর কমান্ড ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা ফের অপরাধ করে তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কয়েক গুণ বেশি এবং আরও বেশি শক্তিশালী। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ এই প্রসঙ্গে বলেছেন, সত্য প্রতিশ্রুতি 2 অভিযান সম্পূর্ণরূপে বৈধ এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরান হামলা চালিয়েছে। তবে ইসরায়েল যদি ফের ধৃষ্টতা দেখায় তাহলে ইরানের পরবর্তী জবাব হবে আরও কঠোর এবং আরও মারাত্মক ও ধ্বংসাত্মক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকুচি বলেছেন, ইসরায়েল যদি আর কোনো প্রতিক্রিয়া না দেখায় তাহলে ইরানও তার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেবে না। সম্প্রতি ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং তেহরানে হামাস প্রধানকে হত্যার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল। যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর 2 দেশ ইরান ও ইসরায়েল। মঙ্গলবার ইরানের হামলার পর থেকে তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইসরায়েলি এই হামলার সম্ভাব্য টার্গেট কী হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্লান্টে হামলা চালাতে পারে ইসরায়েল, তবে এই নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এমতো অবস্থায় ইরানের হামলা চলাকালে মধ্যপ্রাচ্যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল। কিন্তু গত কয়েকদিন ধরে তলে তলে সেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে দেশটি। বার্তা সংস্থা এএফপির বরাতে এই খবর জানিয়েছে গালফ নিউজ। ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলে ইরানের নজিরবিহীন এবং অবৈধ হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তবে কবে কী ধরনের হামলা চালানো হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই কর্মকর্তা। এর আগে দীর্ঘ 5 বছর পর শুক্রবার তেহরানে জুমার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নামাজের আগে দেওয়া খুতবায় ইসরায়েলকে আরও কড়া জবাবের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। এর একদিন পর ইসরায়েলে হামলার প্রস্তুতির খবর প্রকাশ্যে এলো। এদিকে ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস এয়ারলাইন্স।
লেবাননে পেজার ও ওয়াকিটকিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে এক বিস্ময়কর ঘটনারই জন্ম দিয়েছে ইসরায়েল। এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেট এয়ারলাইন্স ফ্লাইটের যাত্রীদের পেজার ও তারবিহীন যোগাযোগের যন্ত্র ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিয়েছেন। এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানিয়েছেন, দুবাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ, প্লেনে কার্গো হোল্ডে রাখা ব্যাগ কিংবা কেবিন ব্যাগেজে যাত্রীদের কেবিনে নিজের কাছে রাখা ব্যাগে পেজার ওয়াকিটকি বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা থাকা বস্তুটি পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এই এয়ারলাইন্সটি এও জানিয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে। আর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননের ফ্লাইট আগামী 15 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলছে ওয়াশিংটন পোস্ট। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। দৈনিকটি শুক্রবার এক প্রতিবেদনে বলছে, তারা ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে ইসরায়েলের 3টি স্থাপনায় অন্তত 2 ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে 20টি এবং মধ্যাঞ্চলীয় নোফ ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দৈনিকটিকে জানিয়েছেন, স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয় এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশেষ পড়েনি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট থেকে গৃহীত ছবি প্রমাণ করছে যে ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক বেশি, যেটা তেল আবিব প্রকাশ করছে না। অবশ্য ইহুদিবাদী ইসরায়েল সব মার্কিন সরকার দাবি করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিব আরও দাবি করছে এসব ঘাঁটি নিয়মিত কাজকর্ম যথারীতি চলছে। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বিভিন্ন স্থান থেকে অন্তত 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো শতকরা 90 কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার 12 মিনিটের মাথায় সেগুলো 1500 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েল ও মার্কিন সরকার অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি করছেন। এদিকে লেবাননে হাসপাতালে ইসরায়েলি হামলা, রকেট ছুড়ে হিজবুল্লাহর কঠোর জবাব। দক্ষিণ লেবাননের বিনতে জাবেল শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের ইহুদিবাদী সেনারা। গতরাতে বিনতে জাবেল শহরের শহীদ সালাহ গান্দুর হাসপাতাল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়। এর ফলে 9 জন লেবানিজ মারাত্মক আহত হয়েছেন। সবার অবস্থায় আশঙ্কাজনক। ইসরায়েলি বাহিনী ইচ্ছে করেই লেবানি ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের এই হামলায় এই পর্যন্ত ত্রাণ সংস্থার 11 জন ত্রাণকর্মী শহীদ হয়েছেন। এদিকে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাবে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। গত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে 70টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে এই পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থানে 23টি অভিযান পরিচালনা করছেন তারা। গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে প্রায় 1 বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে লেবাননের হিজবুল্লাহ। এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।